আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে, যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়েই করেছেন। চতুর্থ সংশোধনে আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। যাই হোক, তাদের বিশুদ্ধার করার আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই, কারণ বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা আর চর্চা করতে চাই না রাজনীতিতে। তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে, আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে। আমরা যদি জাতীয় রাজনীতিতে ভুল করি, আমরা যদি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না হই, এদেশে যদি ভালো আদর্শিক রাজনীতির স্থাপনা না করি, যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। এদেশের মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোন রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা, ভালোর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তার মধ্য দিয়েই একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। তার মধ্য দিয়ে আমরা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারব, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারব। আমি 1949 সালের কথা বলি, যেই দিন যেই দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, যেই দলের নেতৃত্বে এই ভূখণ্ডে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু 1949 সালে সেখানে বিভক্তি দেখা গেল। কারণ তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোনো মূল্যায়ন করতে চায়নি, এই ভূখণ্ডের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চায়নি। তার মধ্য দিয়ে এই 1952 সালের শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সেই 1952 সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ভিত্তি স্থাপন হলো। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে।